সে কিছু করে না, এক বিবেক জাগানিয়া গল্প। একটা সত্যি গল্প, যা জানলে আপনাদের দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে, বদলে যাবেই। একজন ভদ্রলোক মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সারাদিন অফিসের হিসেব নিকেশ, টেবিলের ফাইল, ক্লায়েন্টের তাগদা। সন্ধ্যায় ক্লান্ত শরীরে বাসায় ফিরে স্ত্রীকে আরাম আয়েশের জীবন দেখে মন খারাপ করতেন। মানে স্ত্রীর আয়েশের জীবন দেখে মন খারাপ করতেন। একদিন তিনি গেলেন এক সাইকিয়াট্রিস্টের কাছে। মানে ডায়লগটা ছিল এরকম, সাইকিয়াট্রিস্ট, পেশা কি আপনার? আমি ব্যাংকের অ্যাকাউন্টেন্ট। আপনার স্ত্রী? সে কিছু করে না, হাউস ওয়াইফ। বেশ, এখান থেকেই শুরু। ডাক্তার জিজ্ঞাসা করতে থাকলেন। ডাক্তার জিজ্ঞেস করলেন, নাস্তা কে বানায়? ভদ্রলোক বললেন, স্ত্রী। বাচ্চাদের স্কুলে? স্ত্রী। বাজার? স্ত্রী। রান্না? স্ত্রী। কাপড় ধোয়া? স্ত্রী। ঘরদোর ঝাড়ু? স্ত্রী। সবাই করে, কারণ সে কিছু করে না। ডাক্তার সব শুনে বললেন, তাহলে তোমার সমস্যা হলো স্ত্রীর এই কিছু না করা জীবন দেখে ঈর্ষা হচ্ছে। এটা অসুস্থতা, কিন্তু ভয় নেই, এর চিকিৎসা আছে। সাইকিয়াট্রিস্ট বললেন, 2 সপ্তাহ অফিস থেকে আগে বেরিয়ে এই তালিকায় মানুষের কাজ পর্যবেক্ষণ করো। 1 নম্বর নার্স, রাঁধুনি, স্কুল শিক্ষক, বাস ড্রাইভার, দারোয়ান, আর শেষে মা নামের মানুষটার দায়িত্ব কেমন সেটা দেখো। 2 সপ্তাহ পর সেই ভদ্রলোক আর আসেননি। যে কাজের কোনো ছুটি নেই, যাকে 24 ঘন্টা অন কল থাকতে হয়, যার কোনো অফিসিয়াল পদবি নেই, অথচ যার হাতে গড়া মানুষগুলোই বদলে দেয় সমাজ দুনিয়া, তারা হচ্ছে গৃহিণী। আজ থেকে আর কখনো কাউকে জিজ্ঞেস করো না আপনি কিছু করেন না হাউস ওয়াইফ। আমার লিঙ্গুয়েস্ট ক্লাবের শিক্ষার্থীরা তাদের মায়ের পেশা হিসেবে বলে ডোমেস্টিক ইঞ্জিনিয়ার। আমার খুব ভালো লাগে তাদের এই কথাগুলো, সুন্দর লাগে। একবার ভাবুন তো, ঘরের এই মানুষটি আসলে কারা? তারাই তো জীবনের সবচেয়ে বড় দায়িত্বের সৈনিক। সম্মান দিন, ভালোবাসুন, কারণ তারা অনেক কিছুই করেন, আমরা বুঝে উঠতে পারি না। শেয়ার করুন যদি মনে করেন কেউ এটা জানার অধিকার আছে। যদি অধিকার আছে মনে করেন, তাহলে এটা শেয়ার করতে